জিতবে বলে মনে করছেন? মমতা ব্যানার্জি তো আছে, তারপরে আবার অন্য লোক তো আছে। আপনি আপনি কাকে চাইছেন? আমি তো কাকে যাবো, মমতা ব্যানার্জিকে? আমরা তো মানে সবাই তো ওইটাই চাই। কাকে চাইছেন বলুন, মুখ্যমন্ত্রী? হ্যাঁ, ওই তো। 4 তারিখের ভোটে কে জিতবে বলে মনে হচ্ছে? আমার তো মনে লাগে মমতাই জিতবে। কেন মমতাকে মনে হচ্ছে? উন্নয়ন হয়েছে? আমার অন্য কোনো কাউকে ভোট দেয়নি, মমতাজকেই দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়কেই চান। হুম উন্নয়ন হয়েছে এই কদিন? হুম। উন্নয়ন হয়েছে। ভোট দিয়েছেন? আঙুল দেখেন। হ্যাঁ, এই তো ভোট দিয়েছে। দেখুন, আপনি দেখুন, আমার আঙুল দেখালেন। ভোট দিয়েছেন, কাকে হ্যাঁ। ভোটটা দিলেন? আমি কাকে দিয়েছি কি করে বলবো? যেভাবে দেখতে দিয়েছে সেইভাবে দিয়েছি। তাই 4 তারিখে কে জিতবে? আর কে যেতে কি করে বলবো বলো তো? আপনারা কাকে চাইছেন? আমার কাছে তো যে ভালো করবে সে জিতবে, জিতলি ভালো। সে মোদিই হোক আর মমতাই হোক আর যেই হোক, গ্রামের উন্নতি হলে এইটাই তো ভালো। এখনো পর্যন্ত তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আছে তো, এখন কে জিতবে না জিতবে আমি বলতে পারবো না শোনা। মমতা ব্যানার্জি। কেন মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা ব্যানার্জি কাজ করেছে, অনেক কাজই করেছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি জিতবে। আচ্ছা, এইবার কি মানুষ যে ভোট দিল সেই ভোট কি এসআইআর এর বিরুদ্ধে দিল নাকি মোদির বিরুদ্ধে দিল? না, মোদির বিরুদ্ধেই যাবে। 4 তারিখের ভোটে কে জিতবে বলে মনে করছেন? মমতা ব্যানার্জি তো আছে, তারপরে আবার অন্য লোক তো আছে। আপনি আপনি কাকে চাইছেন? আমি তো কাকে যাবো, মমতা ব্যানার্জিকে? আমরা তো মানে সবাই তো ওইটাই চাই। কাকে চাইছেন বলুন, মুখ্যমন্ত্রী? হ্যাঁ, ওই তো। কি মনে হচ্ছে 4 তারিখের ভোটে কে জিতবে? মমতা জিতবে। কেন মনে হচ্ছে মমতা জিতবে? হ্যাঁ তাই। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে। আচ্ছা, লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ। বার্ধক্য ভাতা পাচ্ছেন? না বয়স হয়নি আপনার? না, এই 57 বছর বয়স। আমরা মমতারই চাই। হ্যাঁ, কেন মমতা চান? মমতা সব দিকে দেখে। আমরা স্কুলে রান্নার কাজ করি, মমতাই দিয়েছে। দিদি সব হ্যাঁ হ্যাঁ।